লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে তিস্তা নদীর চরে আনুমানিক ৮ একর জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর ও ৪ ডিসেম্বর জাহিদ, মাইদুল, হামিদুল, ফারুক, বুলবুল সহ বেশ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করেন, কিন্তু স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে ফিরে আসেন তারা। আমাদের বাবার পৈতৃক সম্পত্তি আমরা এই যে এতদিন যে ভোগ দখল করে খেয়ে আসতেছি, এই কিছুদিন থেকে এই যে ৫ তারিখের পর থেকে শেখ হাসিনা যাওয়ার পর থেকে এরা এই যে বিভিন্ন ছেলেপেলেরা জাহিদ, বুলবুল, তারপরে বাদশাখা, ফারুক মেম্বার, এনারা দাবি করতেছে আমাদের পৈতৃক সম্পত্তির মালিক আমরা, সেই জমি ওনারা দাবি করতেছে। ওনারা বলে খতিয়ান মূল্যে পায়, এগুলো আমাদের কাছে দাবি করতেছে। আমাদের বিভিন্ন রকম হুমকি টুমকি দিতেছে, আর এই মাফিয়া জমি ঢিপি দিয়ে গেছে, এনে বিভিন্ন রকম কথা আমাদের বলে, হুমকি টুমকি যে আমাদের ভোট মারি গেলে ধরবে, হাট বাজারে উঠতে পারতেছি না। আমরা এই জমিগুলা বিরাগের কাছে কিনে নিছি, নেওয়ার পর এই কিছুদিন এলো শেখ হাসিনা পলানের পরে আমাদের কাছে এই যে এই জায়গার বুলবুল, জাহিদ, তারপর আইনুল, হাসান, তারপরে ফারুক মেম্বার, এরা আইসে আমাদের এখানে বেহি কাটা কাইতে থিয়া এরা জমি গিলাঙ্গের হস্তান্তর করবে চাইতেছে। এর মধ্যে আঙ্গের পৈতৃক সম্পত্তি আমার বাড়ির বিরাটও ভাই, বাড়ির বিরাটও হয়েছে 2 একর 28, আর আগের কাগজে তুলছে 3 একর 27। এইরকম করে আঙ্গের বুড়ি নারীও কাইতে ফেলাইবে বলে ওরা। আসসালামু আলাইকুম। আমরা এখানে 22 সাল থেকে জমিলে আমরা বেরাকের কাছ থেকে কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে মানে 65 জন লোক 50 শতক, 40 শতক, 30 শতক করে জমি আমরা নিচে কিনে নেওয়ার পরে বেরাকের কাছ থেকে এরা আমার ভয় দেখাইতেছে। 5 সালে সরকার যাওয়ার পর এরা আমাদেরকে ভয় দেখাইতেছে, এখন নারী সোরা অস্ত্র খবরে আসতেছে, আমাদেরকে মারতেছে, আমাকে জমি দখল দেবে না। এবং যারা নিজের সম্পত্তি আছে তারা ওরা খতিয়ান তৈরি করি সব জমিগুলোর খতিয়ানে ঢুকাইছি। মানে প্রায় 75 একর না 80 একর জমি ওরা জমি করতেছে। এখন আমরা বাসার থেকে বাজার যাবো তখন যাইতে পারতেছি না, ওরা আমাদের ধরবে। জমি দখলে ব্যর্থ হয়ে স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন সহ জমির ভোগ দখলকারীদের নানাভাবে হুমকি দিচ্ছে জাহিদ ও তাদের লোকজন। মানে জাহিদ ওখানে মানে বটতলা ওই জায়গাতে আটক করছিল, আমাকে বলে মারবে, কাটি ফেলাইবে, জানতো খবর দেবে জাহিদ। আর এর আগে আরেকবার এই জমি নিয়ে খুব মারামারি হয়েছে, ভোট মারিতে আমাকে ধরি মারছে, আবার মেডিকেলও তো আমি ছিলাম। আমরা 11 সাল থাকিয়া এই জমি নদী হয়ে বাড়ি করে দিয়েছি। দেওয়ার পরে আমরা এই জমি বেরাকের কাছ থেকে লিস্ট নিয়ে খাওয়ার পরে 22 সালে জমি বেরাক বিক্রি করলো। করার পরে আমরা এই 64 জন আমরা জমি নেই। এর মধ্যে 7-8 একর দাবি করতেছে এই জাহিদ, বুলবুল, ফারুক মেম্বার, আইনুল, হামিদুল, এরা দাবি করতেছে। বাদশাখা এরা কালকে নারী ছোটা নিয়ে এখানে আসছিল। আমরা এই যে বেড়াক্ষেত্রে গরিব মানুষ জমি জায়গা নিয়েছি, মানুষের টাকা পয়সা ঋণ করি নিয়ে এখন আমরা মনে করেন যে জমিতে নামতেই পারি না, কারণ জাহিদের ঘরের জন্য, বুলবুলের জন্য, ফারুক মেম্বারের জন্য আমরা জমিতে নামতেও পারি না, আমাদের বাড়িঘরও নুস্তালাস করে নিতেছে। গত 4 ডিসেম্বর ভোটমারি বাজারে ওই ইউপি সদস্য দুলাল হোসেনের দোকান বন্ধ করে তালায় বালু ও সুপার ব্লুর আটা লাগিয়ে দেয় তারা। আমাদের এই ওয়ার্ডের মেম্বার সাহেবের দোকান দিয়েছে, ভোটবাড়ির কাপড়ের দোকান, সেখানেও তালার মধ্যে সুপার ব্লুর আটা দিছে। আবার চেয়ারম্যানের বাড়িতে তালা লাগাইছিল, ওখানেও ঢেলাঢেলি করছে, আবার গালি গালাজ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ ও তাদের লোকজন। জাহিদের দাবি পৈতৃক সূত্রে ওই জমির মালিক তারা, তাদের জমি অবৈধভাবে দখল করেছে দুলাল ও তাদের লোকজন। আর পুলিশ বলছে অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলনুচ অনলাইন, লালমনিরহাট।